আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যারা দেশে ছুটিতে যাবেন, ছুটির টাকা অনলাইনে পেমেন্ট করার পর আপনার অনলাইনে ছুটির ইস্যু হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন এবং কতদিন ছুটি এবং বিস্তারিত জানতে আপনি অনলাইনে কীভাবে চেক করবেন আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনি লিখবেন MUQ, তারপর হচ্ছে EM মুকিম, এটা লিখবেন। লিখার পরে এখানে দেখতে পাচ্ছেন মুকিম ভিসা ভ্যালিডিটি, এটা চলে আসছে লিঙ্ক। তো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর বন্ধুরা, প্রথম যে অপশন আসছে মুকিম পোর্টাল, তো এই অপশানে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সাধারণত এগুলা আরবি থাকে, তো আপনাকে এখানে কর্নারে আরবি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে হবে। ট্রান্সলেট করে নেওয়ার পর এখানে উপরে দেওয়া আছে ইউজার লগ ইন এবং পাসওয়ার্ড। তো এগুলা যেভাবে আছে ওভাবে রেখে দিবেন, এগুলা ধরার দরকার নেই। তো নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন বন্ধুরা। তো আমাদেরকে ভিসা ভ্যালিডিটি যে অপশন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, মাঝখানে আমি জুম করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো ভিসা ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করে নেবেন। তো এই অপশানে ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। তো বন্ধুরা, নেক্সট পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান দেওয়া আছে চেক ইউজিং, একটা হচ্ছে ইকামা নাম্বার আর একটা হচ্ছে ভিসা নাম্বার। তো আমরা সাধারণত ইকামা নাম্বার দিয়ে চেক করি। ইকামা নাম্বার দিয়ে চেক করলে এটা সহজে এটা জানা যায়। তো বন্ধুরা, এখন করণীয় হিসেবে আপনাকে এখানে নিচে আপনার ইকামা নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। যেহেতু ইকামা নাম্বার দিয়ে চেক করা হবে, তো আপনার ইকামা নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো বসানোর পরে এখানে ভিসা নাম্বারে ক্লিক করে এখানে যে কোনো একটা অপশন আপনি চুজ করে নেবেন। এখানে পাসপোর্ট নাম্বার আছে, নেম আছে, ডেট অফ বার্থ আছে, একামা এক্সপায়ারি ডেট আছে, ভিসা এক্সপায়ারি ডেট আছে। তো আপনার যেটা সহজ, যে এটা দিয়ে আপনি চেক করে নিতে পারবেন, ওইটাই আপনি সিলেক্ট করবেন। তো আমি ডেট অফ বার্থ এটা সিলেক্ট করে নিয়েছি। তো আমার ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে সাল, এরপর হচ্ছে মাস, এরপর হচ্ছে তারিখ। তো এগুলো আপনাকে ইকামা অনুযায়ী 100% এগুলা বসাতে হবে। যদি ভুল হয় তাহলে এটা শো করবে না। তো আমারটা আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বসানোর পরে তো এখানে চেক একটা অপশন দেওয়া আছে। তো বন্ধুরা, তো এগুলা চেক করে আপনি চেক অপশনে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছুটিটা অ্যাক্টিভ সবুজ কালারে চলে আসছে, অর্থাৎ আমার ছুটি ইস্যু হয়ে গেছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস আছে, পাসপোর্ট নাম্বার, ভিসা টাইপ সিঙ্গেল ভিসা, ডিউরেশন 90 দিন অর্থাৎ 3 মাস, ইনসাইড আউটসাইড, ইনসাইড কিংডম, এরপর হচ্ছে ভিসা ইস্যু ডেট, এরপর হচ্ছে ভিসা ইস্যু আপনার আরবি ইংরেজি দুটোটা আছে। তো এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এটা হচ্ছে বন্ধুরা এয়ারপোর্ট ছুটি, অর্থাৎ আমি এয়ারপোর্ট থেকে যেদিন থেকে যাব ওই দিন থেকে এই ছুটিটা কার্যকর হবে। সাধারণত ছুটি 3 ধরনের হয়, একটা হচ্ছে এয়ারপোর্ট ছুটি, একটা হচ্ছে ডেট বাই ডেট ছুটি, আর একটা হচ্ছে আপনার মাল্টিপল ছুটি। তো যেটা ডেট বাই ডেট, এটা আপনার এখান থেকে আপনি টাকা পেমেন্ট করার সময় আপনাকে ওই হিসেবে আপনাকে পেমেন্ট করতে হবে, ডেট বাই ডেট। তো আর এয়ারপোর্ট ছুটি হচ্ছে আপনি যে দিন থেকে আপনি এয়ারপোর্ট যাবেন, এয়ারপোর্ট থেকে গণনা হবে ওই দিন থেকে আপনার 3 মাস আপনার পূর্ণ হবে। তো বন্ধুরা, সাধারণত এভাবে ভিসা এভাবে চেক করে নিতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সহজে পেয়ে যান। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।